আব্বার জন্য নতুন লুঙ্গি কিনে আনিস না, আব্বার জন্য নতুন পাঞ্জাবি কিনে আনিস না। আসার সময় রে আমার আব্বা জানের জন্য কাফনের কাপড় 3 টুকরা কিনে আনবি। কিরে বোন কেন এমন কথা বলো? বলে তুমি যখন আমার আব্বার জন্য কাপড় কিনতে মার্কেটে গেছো, আব্বা সারাদিন কষ্ট কইরা মেহনত কইরা আমরার জন্য জামা কাপড় কিনে আনছে। আব্বা গোসল করে ঘরে ঘুমাইছে, ভাত খাওয়ার জন্য আব্বা জানলে ডাক দিছি, আব্বা মাথা উঠায় না, নিঃশ্বাস ফেলায় না। আব্বার জন্য ঈদের জামা কাপড় আর লাগবে না, ওই টাকাটা দিয়া আব্বার জন্য 3 টুকরা কাপড়ের কাপড় কিনে আনো। আমার দৌলতপুরের মুসল্লিরা, ও ঈদুল ফিতরের নামাজে আগন্তক আমার মুসলমানেরা, আপনি যে ঈদের নামাজ পড়তে পারবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারেন নাই। আপনি যে আগামী বছর ঈদের নামাজ পড়তে পারবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আমি জানি না আজকের জান্নাতের বাগানের মধ্যে, আজকের ঈদের নামাজের ময়দানের মধ্যে কারা কারা জানি বসে আছেন মসজিদের ভিতরে, কারা কারা জানি মসজিদের দোতলার মধ্যে, কারা কারা জানি মসজিদের উত্তর কর্নারের মধ্যে, কারা কারা জানি মসজিদের বারান্দার মধ্যে, কারা কারা জানি কবরস্থানের মাঠটার মধ্যে বসে আছেন। আপনারা চিন্তা করে দেখেন, আপনার শরীরের মধ্যে নতুন জামা কাপড় আছে, আজকে আপনার আম্মা আব্বা দুনিয়াতে নাই, আপনি পড়াইতে পারেন না। তারা যেমন ভাবে কবরে চলে গেছে, একদিন আপনারাও এমন ভাবে কবরে চলে যাবেন। ওই কবরে যাওয়ার আগে রমজানে যেমন ইবাদত করে নিজের জীবনটারে সাজাইছো, রাত্রগুলা নামাজ পড়ে পড়ে ভিন্দা রাখছো, দিনের বেলা রোজা রাইকে রাইকে আল্লাহরে ভয় করে খাবার খাও নাই, এমন ভাবে পুরো একটা মাস সময় তুমি কাটাও, এমন ভাবে পুরো একটা বছর সময় কাটাও। যদি কাটাইতে পারো আমার আল্লাহ তাআলা দুনিয়া তো তোমারে ভালো রাখবে, আখিরাত তো তোমারে ভালো রাখবে। ঈদ এসেছে, ঈদ এসেছে, রমজানের পরে ঈদ এসেছে, পরে ঈদ এসেছে, ঈদ এসেছে, রমজানের পরে ঈদ পড়েন, রমজানের পরে আকাশ বাতাস গ্রহরাজি, আকাশ বাতাস গ্রহরাজি, নতুন খুশির চাঁদ দেখেছে। ঈদ এসেছে, বলো ঈদ এসেছে, ঈদ এসেছে, বলো ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে, রমজানের পরে ঈদ এসেছে, রমজানের পরে ঈদ এসেছে। একটি মাসে রাখলো যারা রমজানের রোজা, একটি মাসে রাখলো যারা রমজানের রোজা, প্রভু তাআলা দিবে তাদের নিজ হাতে জাযা, প্রভু তাআলা দিবে তাদের নিজ হাতে জাযা। তাই তো সকল মুমিনগণে, তাই তো সকল মুমিনগণে সুখের সাগরে বেসেছে। ঈদ এসেছে, ঈদ এসেছে, রমজানের পরে ঈদ এসেছে, বলেন ঈদ এসেছে, ঈদ এসেছে, রমজানের পরে ঈদ এসেছে। সকাল থেকে ফেরেশতারা আছে দাঁড়িয়ে সেই চলার পথে, সকাল থেকে ফেরেশতারা আছে দাঁড়িয়ে তারা চলার পথে। যায় কি না যায় বান্দা সেথায়, যায় কি না যায় বান্দা সেথায়, খোদার
ডাকে মাঠে সারা দিতে, খোদার ডাকে মাঠে সারা দিতে। ঈদ এসেছে, ঈদ এসেছে, রমজানের পরে ঈদ এসেছে, রমজানের পরে ঈদ এসেছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতুল লিল আলামিন। নবীজি রহমতের ওই হাসিনা, রহমত দিয়ে ভরপুর করেন, আপনি ছাড়া বুঝি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারকের পরবর্তী সময়ে পবিত্র শাওয়ালুল মুকাররম মাস, সম্মানিত শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর প্রথম তারিখে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতাদের রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে জাযা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা বান্দারা যে এত তাড়াতাড়ি ঈদের জামাতে উপস্থিত হতে পেরেছি, এই দৌলতপুর জামে মসজিদে মহান আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করে যাদের জবান আছে এক বাক্যে জোরে সোরে জোশে ঘোষে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে কপাল পোড়া তো তাদের যারা এখনো পর্যন্ত তাদের দুনিয়ার ব্যস্ততা শেষ করতে পারে নাই। কেন? কারণ আজকের দিনটা ঈদুল ফিতরের দিন। আমরা শুধু মনে করি যে হয়তোবা ঈদের দিন খুশির দিন, এই ঈদের দিন খুশির দিন এমনিই মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন আর আমরা পাইছি। জি না, ও মুমিন মুসলমানেরা, যারা মাহে রমজানুল মুবারকে রোজাগুলো পরিপূর্ণভাবে আদায় করেছেন, মাহে রমজানুল মুবারকের তারাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করেছেন, মাহে রমজানুল মুবারকের রোজা রাখার পর প্রত্যেকটা ইফতার আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য, লিকাই রব্বি আল্লাহর সাথে মুলাকাতের জন্য আপনারা যারা যে ইফতার সম্পূর্ণ করেছেন এবং সারা দিন পর্যন্ত না খায়া কাটায়া আপনি আপনার সম্পদ থেকে রমজানুল মুবারকে আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করার জন্য আপনি আপনার সম্পদ থেকে গরিব দুঃখীর উপর হাত বুলাইছেন, ইফতার দিয়ে সহযোগিতা করেছেন, সাহারি দিয়ে সহযোগিতা করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তারা বলেন এই ফেরেশতারা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা মাহে রমজানের চাঁদ যখন ডুবে যায় আর শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছ থেকে দলে 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 অসংখ্য ফেরেশতারা প্রত্যেক এলাকার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়, প্রত্যেক এলাকার রাস্তায় রাস্তায় সেজে সেজে দাঁড়িয়ে যায়, প্রত্যেক ঈদগাহের সামনে সেজে সেজে দাঁড়িয়ে যায়। আর আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও ফেরেশতারা তোমরা বলো এই রাস্তা দিয়ে এখন কারা হেঁটে হেঁটে ঈদের ময়দানে যাচ্ছে নামাজ আদায় করার জন্য? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ তারা তো ওই ব্যক্তি যারা রমজানুল মুবারকে গভীর রজনীতে উঠে তারা কষ্ট করে আল্লাহ তাআলার রেজামন্দি অর্জনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য, রমজানের রোজাগুলা রাখার জন্য সাহারি করেছে। আল্লাহ এরা তো সেই বান্দা যারা রমজানুল মুবারকে সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত থাকার পরেও এরা দাঁড়ায়া দাঁড়ায়া আপনার ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, কিয়ামুল লাইল আদায় করেছে। আল্লাহ এরা তো তারা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার তার বান্দার সামনে অনেক রকমের খাবার থাকার সত্ত্বেও বান্দা খাবারকে মুখে নেয় নাই, আপনি আল্লাহকে ভয় করে। আল্লাহ তারা তো ওই বান্দা যারা ইফতারের সামনে পূর্ব মুহূর্তে আপনি আল্লাহর কাছে আপনি আল্লাহর নৈকট্য অর্জনের আশায় তাদের জীবন বিসর্জন করেছে, সামনে খাবার থাকার সত্ত্বেও খাবার খায় নাই। আল্লাহ তারা সেই বান্দা। আল্লাহ কেন এই সময় ঈদুল ফিতরের ময়দানে
যাওয়ার আগে আপনি আমরা ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, তুমি সাক্ষী দিয়েছো আমার বান্দা রাত্রিবেলা কিয়ামুল লাইল করেছে, দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করেছে, আমার বান্দা গভীর রজনীতে উঠা আমার বান্দা সাহরি করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তুমি সাক্ষী দিয়েছো, তুমি বলেছো আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খায় নাই, আমি আল্লাহর খুশির জন্য সে তাকওয়া ক্ষুধার্ত থেকেছে। তুমি বলেছো ইফতার সামনে ছিল, সুন্দর খাবার ছিল, বান্দা খায় নাই। ও ফেরেশতা, সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আজকে আমি আল্লাহ তাআলা বান্দা পুরো একটা মাস কষ্ট করার কারণে আমি আল্লাহ নিজে ওই বান্দাদেরকে ঈদের নামাজের পরবর্তী দুয়ার সাথে সাথে আমি আল্লাহর বান্দা কষ্ট করার কারণে আমি তাদেরকে প্রতিদান প্রদান করব। জোরে বলি সুবহান। ও বান্দা, আজকে এখনো যারা কপাল বন্ধ কইরা বাড়ি ঘরে ঘুরতেছেন, আরে হুজুর ডারাক না, খুতবা দিক না, 2 রাকাত নামাজ পড়বো না। বান্দা, আপনি মনে করতেছেন 2 রাকাত নামাজ পড়লে শেষ? জি না, আপনার খোদা আপনাকে এখন ডাকছেন, আপনি কষ্ট করে রোজা রেখেছেন, আপনাকে প্রতিদান দিবে। আপনার প্রভু আপনাকে ডাকছে, আপনি কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন, আপনার প্রভু আপনাকে প্রতিদান দিবে। আরে দুনিয়ার একজন দিন মজুর যদি মাটি কাটে, রাস্তার মধ্যে কাজ করে, দুনিয়ার একজন ভ্যান চালক যদি ভ্যান চালায়, দুনিয়ার একজন মজুর যদি সারাদিন মাথার গাম পায়ে ফালায়া কষ্ট করে সন্ধ্যাবেলা বেতন নিয়ে ঘরে যাইতে পারে, আরে আমরা তো দুনিয়ার মজুর না, আমরা এমন মনিবের মজুর, আমরা এমন একজন মনিবের চাকরি করি যেই মনিবের চাকরি 1 মাস করার কারণে ওই মনিব আমাদের কাছে প্রতিদান প্রদান করবে। আপনারা বলেন, দুনিয়ার মালিকের চাইতে, দুনিয়ার মনিবের চাইতে আমাদের যিনি মনিব, আমাদের যিনি খোদা, ওনার সম্মান, ওনার কাছে বেতন কম না বেশি? আসতে বলছেন আপনারা, কম না বেশি? আপনারা যে ঈদের নামাজে আসছেন মানুষ বুঝে না, এরা মনে করছে 8:30টায় জামাত যাবই তো, এরা মনে করছে 8:30টায় জামাত যাবই তো। তবে সাবধান, আমার মনে হয় যারা রোজাদার, যারা পরিপূর্ণ রোজা রাখছে এরা দেরি করে না, এরা চলে আসছেন। আমার মনে হয়, আমার মন টানছে, যারা রমজানের সঠিকভাবে চলেছেন আপনারা দেরি করেন নাই, তাড়াতাড়ি আসছেন। কারণ রাসূলের খবরদারি ছিল, সাবধান ওই ব্যক্তিরা যেন ঈদগাহের কাছে দিয়েও না আসে তারা রমজানের রোজা রাখে নাই। যারা রমজানের রোজা রাখে নাই এরা যেন ঈদগাহের কাছে দিয়ে না আসে, রাসূলের পাকের খবরদারি ছিল এই ব্যাপারে। কিন্তু যারা রোজা রেখেছে তারা ঈদের নামাজে অতি দ্রুত গমন করছে। আল্লাহ আপনি এদেরকে প্রতিদান দিবেন? বলে হ্যাঁ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শুধু প্রতিদান দিবে না, আল্লাহ তাআলার ফেরেশতারা প্রতিযোগিতা করে বান্দার আমলনামায় কে কত সওয়াব লিখবে। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে আপনি তো জানছেন 1 টাকা দিবেন 770 গুণ 700 গুণ বেশি বেশি সওয়াব পাইছেন, এটা আপনার আমলনামায় লিখিত হবে তো, এখন আজকে লিখিত হবে। আপনারা অনেকে নামাজে সালাম ফিরাইলে চলে যান। মনে রাখবেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের যে ইমামতি হয়, ইমামতির পরে সালাম ফেরানোর পর ঈদের নামাজ শেষ না। ঈদের নামাজ শেষ না। কেন? কারণ ঈদের নামাজের মূল ওয়াজিবাত হচ্ছে খুতবা। আপনারা ইমাম সাহেব খুতবা দেয়, আপনারা কথা বলেন, আপনাদের ধমক বন্ধ হয় না, আপনাদের একজনের সাথে আরেকজনের কথা বন্ধ হয় না। মনে রাখবেন, ঈদের নামাজ পরিপূর্ণ হবে তখন, কখন? খুতবা পরিপূর্ণ শুনবেন যখন। আপনারা যারা মসজিদে আসতেছেন, আপনারা যারা ঈদের নামাজ পড়তে আসছেন, আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন। আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, আপনারা মনোযোগের সাথে ঈদের নামাজ যেহেতু আদায় করবেন, আপনারা ঈদের নামাজ আদায় করার পূর্ব মুহূর্তে আপনারা সেই ওয়াদা নিয়ে বসবেন যে ঈদের নামাজ আদায় করার পর সালাম ফিরে একটা মানুষ উঠবে না। কেন? একটা মানুষ উঠবে না। কেন একটা মানুষ উঠবে না? কেন? কারণ ঈদের নামাজ পরিপূর্ণ হয় তখন, কখন? খুতবা শেষ হয়। বলেন না, খুতবা শেষ হয়। নবীজি আবার হাদিস শরীফে বলছেন, খুতবা শেষ হওয়ার পূর্বে পরে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায়, একজন চায় আর সবাই আমিন বলে, সে যা চায় আমিন বলার কারণে অন্যরাও তা পায়। দোয়া না করে বাড়িতে চলে যাবেন। কেমন? হ্যাঁ, দোয়া না করে বাড়িতে চলে যাবেন না। আমিনে দোয়া যখন করা হবে, আমিও চাইবো, আপনারা কি বলবেন? বলেন না, কি বলবেন? তো যে চায় তার সাথে কেউ যদি আমিন বলে, যে চায় তার মতো সেও
আসতে বলছেন, তার মতো সেও নবীজির প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আগমন করে ফেলছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অবাক, আরে ঈদের দিন কোনো সামান আমার বাড়িতে নাই, কোনো মাল সামান আমার কাছে নাই, মিষ্টির যেই খেজুর ওনার কাছে নাই, কিন্তু অর্ধ পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন আমাদের সমাজে যারা রোজা রাখে না এদের ঈদের জামা কাপড় আগে কিনা হয়, যারা রোজা রাখে না এদের ঈদের নতুন পোশাক আগে কিনা হয়, ঈদ নিয়ে বড় বাজাবাজি এদের বেশি হয়, ঠিক না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অর্ধ পৃথিবীর বাদশা আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে ঈদের কেনাকাটা করার জন্য ছোট্ট একটা সন্তান তাকে জামা কিনে দেওয়ার জন্য আমার কাছে কোনো সম্পদ নাই, প্রাপ্তবয়স্ক সন্তান জামা কিনে দেওয়ার মতো সম্পদ আমার কাছে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি তো এই পুরা অর্ধ পৃথিবীর গভর্নর, আপনি চাইলে বাইতুল মাল থেকে 1 মাসের বেতন বাড়তি নিতে পারেন, নেন না কেন? ওমর ইবনে খাত্তাব বলে, তাহলে আসেন আমি একটা চিঠি লিখি। দরখাস্ত করলেন সেক্রেটারি বরাবর, ও এই অর্ধ পৃথিবীর আমি গভর্নর, আমার সেক্রেটারি যিনি আছেন আপনি আমার একটা দরখাস্ত গ্রহণ করেন, আপনি আমাকে 1 মাসের বেতন বাড়তি দিয়া দিবেন, এই বাড়তি বেতন দিয়া আমি আমার ঈদের বাজার সদাই করব। যেমন গভর্নর তেমন সেক্রেটারি, কারণ নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে নবীজি বলেছেন, ওমর ইবনে খাত্তাব এবং অর্ধ পৃথিবী সহ সমস্ত পৃথিবী যারা শাসন করবা তোমাদের কাছে একটা জিনিস থাকা লাগবে, আদল থাকা লাগবে। আদল যদি তোমাদের মাঝে ন্যায়পরায়ণতা না থাকে, আদল না থাকে, ইনসাফ না থাকে, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরখাস্ত লিখলেন, সেক্রেটারি সুন্দর দরখাস্ত পায়া ওই দরখাস্তের উল্টা পিঠের মধ্যে লিখে দিলেন, ওমর ইবনে খাত্তাব আমি 2টা শর্তে আপনাকে 1 মাসের বেতন বাড়তি দিতে পারি। বলে, কোন 2টা শর্ত? 1 নাম্বার শর্ত, আপনি আমাকে গ্যারান্টি দিবেন আপনি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন। 2 নাম্বার শর্ত, আপনি আমারে গ্যারান্টি দিবেন আগামী 1 মাস পর্যন্ত যে অর্ধ পৃথিবী আপনি শাসন করেন তারা আপনাকে শাসক হিসেবে মানবে। যদি আপনি 2টা গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের বাড়তি বেতন প্রদান করব। এই কথা যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন, হু হু করে কান্না করতে লাগলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হায়রে আমি তো আগামী 1 মাস পর্যন্ত এই যে বাদশাহীর দায়িত্ব পালন করতে পারবে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ আমার মৃত্যু কখন চলে আসে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না আল্লাহ ছাড়া। আর আমাকে এই এলাকার মানুষ আমাকে আগামী 1 মাস পর্যন্ত নেতা মানবে কিনা, তাদের নেতা মানবে কিনা, তাদের সেনাপতি মানবে কিনা আমি জানি না, আমি 2টার গ্যারান্টিও দিতে পারবো না, আমি এটার থেকে কোনো কিছু গ্রহণও করতে পারবো না। ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে চলে গেছেন। কত বড় নেতা হযরত ওমর ইবনে খাত্তাব খেতাবত করার জন্য ঈদের ময়দানে খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন মিম্বরের মধ্যে। ওমর ইবনে খাত্তাবের গায়ের মধ্যে একটা জামা পরা, পুরা মক্কার মানুষ, পুরো ওই এলাকার মানুষ হতভম্ব হয়ে গেলেন। বাইতুল মাল থেকে ঈদের পূর্ব মুহূর্তে মানুষকে কিছু কিছু করে মাল দেওয়া হতো, তো বাইতুল মালে কিছু কাপড় থাকার শর্তে ওই কাপড়ের টুকরা করে করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার যত মানুষ ছিল সবাইকে একটা একটা করে টুকরা দেওয়া হয়েছে, কিন্তু এই টুকরা দিয়ে একটা জামা বানানো সম্ভব না। যে কাপড়ের টুকরা দিয়েছেন এই টুকরা দিয়ে কি বানানো সম্ভব না? ওই টুকরা দিয়ে জামা বানানো সম্ভব না, কাপড় বানানো সম্ভব না। ওমর ইবনে খাত্তাব ওই রকমের কাপড় দিয়ে উনি জামা বানায়া যখন মিম্বরে উঠছে, পুরা মসজিদ, পুরা মুসল্লি, পুরো ঈদের ময়দানে মানুষ ভোটভোর। একজন দাঁড়ায় বলে, ইয়া ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা, আপনি যে এত সুন্দর জামা পরে আগমন করলেন, আপনি আমাদেরকে সেম কাপড় দিয়েছেন, একই কাপড় দিয়েছেন, আপনি একই কাপড় নিয়েছেন, আমাদেরকে যে কাপড় আপনি দিয়েছেন এই কাপড়
কাপড় দিয়ে একটা জামা বানানো সম্ভব না। আপনি তাহলে বাইতুল মাল থেকে আপনার চাহিদার চাইতে বেশি আপনি এখান থেকে গ্রহণ করেছেন, আপনার পাওনার থেকে বেশি গ্রহণ করেছেন। ওমর ইবনে খাত্তাব, এটা ইনসাফ না। ওমর ইবনে খাত্তাব জবাব দেওয়ার পূর্বে ওনার ছেলে দাঁড়িয়ে গেছে, হে বাইতুল মাল এলাকার এবং এই মক্কাতুল মুকাররমার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার আব্বাজান বেইনসাফ করেন না। 1 মাসের বেতন চেয়েছিলেন, 2 কারণে বেতন গ্রহণ করে নাই। কারণ তিনি আগামী 1 মাস বাঁচবে না, আগামী 1 মাস পর্যন্ত উনি ওনার দায়িত্ব থাকবে কিনা এটার গ্যারান্টি দিতে পারবে না। এজন্য আমার আব্বাজান 1 মাসের বেতন বাড়তি গ্রহণ করে নাই। আমার আব্বাজান বেইনসাফ করে চাহিদা মোতাবেক কাপড় নেয় নাই। আমার আব্বাজান ওনার ভাগে যে কাপড় পেয়েছেন, আমি সন্তান হিসেবে এই এলাকার মানুষের যে কাপড় পেয়েছি, আমার কাপড়টা আমি গ্রহণ করি নাই। আমি আমার কাপড়টা আমার আব্বাজানকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি। আমার আব্বাজান এই 2 কাপড়ের সংমিশ্রণে একটা জামা বানায়া পড়ছে। ও মুসলমানেরা, চিন্তা করে দেখছেন নি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব ওনার সন্তানের একটা ছোট দেওয়া জামা দিয়া, কাপড় দিয়া, ওনার কাপড় জোড়া লাগায়া ঈদের ময়দানে ঈদ করছে। মনে রাখেন আব্বুজিরা, গরিবের হক মাইরা যদি আপনি ঈদের ময়দানে সুন্দর জামা কাপড় পরে আসেন, পরের হক মাইরা যদি সুন্দর জামা কাপড় পরে আসেন, অন্যের মনে কষ্ট দিয়া যদি আপনি সুন্দর জামা কাপড় পরে আসেন, রমজানে রোজা না রেখে যদি সুন্দর জামা কাপড় পরে আসেন, এটা আপনার ঈদের মতো হবে না। এটা ঈদের মতো হবে না, এটা চিনি ছাড়া ছায়ের মতো হবে। কথা কি বুঝতে পারছেন? আপনি সারা মাস রোজা রাখেন নাই, আজকের ঈদের দিন কার জন্য? রোজাদারের জন্য। মারহাবা পড়েন। ঈদের দিন কার জন্য? রোজাদারের জন্য। আজকের এই দিন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আমার এলাকার মানুষেরা, তোমরা কি আমার সন্তানের কথাগুলো শ্রবণ করেছো? বলে, হ্যাঁ শ্রবণ করেছি। বলে, তোমরা কি আমার সন্তানের যে হাদিয়া আমাকে প্রদান করেছে এটা কি মেনে নিতে পেরেছো? বলে, হ্যাঁ পেরেছি। তুমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চাইলেও তো এখান থেকে বাড়তি একটু কাপড় গ্রহণ করতে পারতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না আমি গ্রহণ করব না, কারণ এটার জন্য আমি ওমর ইবনে খাত্তাব না জানি আল্লাহ তাআলার কাজ করে আটকা পড়ে যায়। আর নবীর শ্রেষ্ঠ 4 জন সাহাবীর মধ্যে দ্বিতীয় যেই খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদি সামান্য এক টুকটা কাপড়ের ভয় করতে পারে, আমরা মুসলমান জাতি এর চাইতে বেশি ভয় করার দরকার ছিল। কিন্তু না, সোনার বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, মুসলমান জাতি মিডল ইস্টের অন্যান্য দেশে তাকায় দেখেন, জিনিসপত্রের দাম কমছে রমজান মাসে, আর বাংলাদেশে ওই যে 3400 টাকার জামা, এই জামা 15,000 টাকা বিক্রি হয়। তো সোনার বাংলাদেশের মানুষ সোনার মানুষ হয় নাই, এরা এখনো পর্যন্ত নিজেদের মাঝে গুমরাহি রেখেছে। এই জন্য এই মানুষগুলো সোনার বাংলাদেশে বেঁচে থাকবে ঠিক কথা, এরা ইসলামের মূল আদলিয়তের উপরে থাকবে না, ইনসাফের উপর থাকবে না। তো ইনসাফ যদি না করতে পারেন, রমজান আপনার জন্য না। চুরি যদি না ছাড়তে পারেন, রমজান আপনার জন্য না। যদি আপনি মিথ্যা কথা না ছাড়তে পারেন, রমজান আপনার জন্য না। যদি আপনি রমজানের রোজা রেখেও আপনি বাজে কাজ, মন্দ কাজ ত্যাগ না করতে পারেন, রমজানের রোজার পরে ঈদ আপনার জন্য না। আপনি যদি অপরের সম্পদ লুণ্ঠন করে আপনি রোজা রাইখা অপরের সম্পদ লুণ্ঠন করতেছেন, আপনি যদি এটা বন্ধ না করতে পারেন, রমজানের পরে ঈদুল ফিতর আপনার জন্য না। বলে, হুজুর কেন? কারণ ঈদুল ফিতরের যেই শান, যেই শান, যেই শৌকত, যেই মর্যাদা, এটা তাদের জন্য যারা রমজান রোজা রাখছে, যারা পাপাচার থেকে লিপ্ত আছে, যারা খারাপ কাজ, মন্দ কাজ ত্যাগ করেছে। ও দৌলতপুর, এই সুন্দর জামে মসজিদের মুসল্লিরা, আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে, আপনারা যেহেতু ঈদের ময়দানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে এতটুক আবদার, আপনারা আমল নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেন। দুনিয়ার একজনের একতলা বিল্ডিং হইল কেন? আমার মাঝে প্রতিযোগিতা। আহারে, আমি যদি আরেকটা বিল্ডিং বানাইতে পারতাম তার মতো। দুনিয়ার একজনে এই গাড়ি চড়ে কেন? আহারে, আমি যদি এর চাইতে একটা দামি গাড়ি চড়তে পারতাম। দুনিয়ার এই লোকটা এই কাপড় পরলো কেন? আমি যদি এর চাইতে সুন্দর পড়তে পারতাম। আর আব্বা, আমরা বাঙালিরা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনবার লাগা মোটামুটি এক এক নরমাল ছোটখাটো দোকানদারও 50,000-এর নিচে বেচা বিক্রি করে না। কিন্তু না, অন্যান্য দেশ তাকান, অন্যান্য এলাকা তাকান, বাংলাদেশ ছাড়া শুধু বাংলাদেশেই রুসুম চালু হয়েছে নতুন নতুন কাপড় কিনে। আরে কাপড়ের জন্য কত জায়গায় কত পরিবারে মারামারি, কত বাবা কান্না করে রিক্সা চালায়, কত বাবা নিজে না কিনা পুতেরে কিনা দিছে। এই পুত দুনিয়া
দুনিয়াতে বাবা মারে সম্মান করে নাই। কত মা নিজে না কিনা সন্তানকে কিনা দিতে, এই সন্তান বড় হওয়ার পর মা বাপকে সম্মান দেয় না, আফসোস লাগে তাদের জন্য। আব্বাজি, এই দুনিয়ার ক্ষণিকের জীবনের কথা আপনি একটু চিন্তা করেন। রমজান মাসটা যেমন 20 টাকা তারাবি পড়ে কাটাইতে পারছেন, আপনাদের কাছে আমার আবদার থাকবে এই রমজানের মতো বাকি 11টা মাস জীবিত রাখার চেষ্টা করেন। কিভাবে? আপনি রমজানে যেভাবে এশারের নামাজের পর 20 টাকা তারাবিও পড়ছেন, আবার 20 টাকা তারাবির পরে শেষ 10 দিনে বাড়তি 4 রাকাত 12 রাকাত করে লাইলাতুল কদরের নামাজও পড়ছেন। আপনি রমজানের পরে ওই রাত্রিগুলো এভাবে ইবাদত করেন, অভ্যাসে পরিণত রাখেন। বলে হুজুর আর কি করব, আরো তো রাত আছে, আরো তো দিন আছে, এগুলো কাটান। আবার আল্লাহর নবী রহমতের নবী বলে রমজানুল মুবারকের পরে ঈদ চলে আসছে, ঈদের পরে তোমাদের আর কোনো কাজ নাই না। ও মুসলমানেরা, তোমরা যারা রমজানের রোজা রেখেছো, ঈদুল ফিতরের পরবর্তীতে এই শাওয়াল মাসে তোমরা আরো 6টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে 6টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় দিয়া দিবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে বাবাজিরা? আপনারা যারা বাইরে আছেন, আপনাদের জন্য দৌলতপুর জামে মসজিদের উত্তর পাশে জায়গা করা হয়েছে। মসজিদের একবারে পূর্ব দিকে যে কবরস্থানের পাশে খালি জায়গা, এখানে প্যান্ডেল করে দেওয়া হয়েছে। আপনারা দোতলায় জায়গা আছে, মসজিদে ঢুকার পথে জায়গা আছে। আপনারা আগে আগে করে ভিতরের অংশগুলো পুড়ে ফেলবেন, এরপরে আপনারা রাস্তায় বসবেন। এর আগে কেউ রাস্তায় বসবেন না। তো যেই কথা বলতেছিলাম, নবীজি বলছেন রমজানের এক একটা রোজা তো তোমরা রাখলা, যারা রমজানের রোজাগুলো রাখছে, তার রমজানের রোজাগুলো রাখার পরে এরা যেন শাওয়াল মাসে যে 31টা মাস, এই একটা মাসে তারা যেন রমজানুল মুবারকের মতো আরো 6টা রোজা রাখা দেয়। ওই 6টা রোজা যদি রাখে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে পড়িস। মাইক কি বন্ধ? মাইক চলে না? এতক্ষণ কেন নামাজ পড়ছি? একটু দুধ দেখাইয়া ডাক্তার চলে না। ঠিক আছে, মারহাবা। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া জোরে সোরে সালাতুনিয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, হেয়ালে ও বরা বাশদ আহমদ। সালাতুনিয়া इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে বাড়ি ঘরে যে মা বোনেরা শুনতেছেন, আপনারা যারা মুসল্লিরা শুনতেছেন, রমজানের পরে রোজা কি শেষ না আরো আছে? বলেন, রোজা কি শেষ না আরো আছে? রমজানের রোজা রাখছেন কয়দিন? 30-29 দিন। 30-29 দিন। কিন্তু রমজানের পরে যদি শাওয়াল মাসে কেউ 6টা রোজা রাখে, কয়দিন রোজা রাখার সওয়াব? জোরে জোরে জোরে, কয় বছর রোজা রাখার সওয়াব? 6 রোজা করবেন, 6 রোজা আদায় করবেন। এই 6 রোজা আদায় করলে 1 বছর রোজার সওয়াব পাবেন। আরো রোজা আছে। আমার নবী কই উম্মত, রমজান মাসের পরে আরবি যে মাসগুলো আছে, আরবি মাসের 13 তারিখ, আরবি মাসের 14 তারিখ, আরবি মাসের 15 তারিখ, এই 3 দিন কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আচ্ছা, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়, তার টাকার অভাব হয়, তার সম্পদের অভাব হয়, তার দুনিয়ার ধন দৌলতের অভাব হয়। আল্লাহ যার প্রতি খুশি থাকে, তার কোনো কিছুর অভাব হয় না। না না, অভাব হয় না। এই জন্য নবী আমার বলেন, ও মুসলমানেরা, তোমরা রমজানুল মুবারকের পরে আরবি মাসের 13 তারিখ, আরবি মাসের 14 তারিখ, আরবি মাসের 15 তারিখ 3টা রোজা রাখো। নবীজি কেন গো? বলে 3টা রোজা যদি কেউ রাখে, এই 3টা রোজা রাখলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। এই রোজাগুলোর নাম হলো আইয়ামে বীজের রোজা। মারহাবা। এই রোজাগুলোর নাম আইয়ামে
বীজের রোজা, এরপরে যদি আরো কিছু রোজা রাখতে চান, আল্লাহর হাবিব বলেন তোমরা বৃহস্পতিবার রোজা রাখো। নবীজি কেন? বলে বৃহস্পতিবারে আমার উম্মতের আমলনামাগুলা আমার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলার কাছে যদি বৃহস্পতিবারে সারা এক সপ্তাহের আমল পেশ করা হয়, যদি আল্লাহ তাআলার ফেরেশতারা তাকায় দেখে এই বান্দা পুরা একটা সপ্তাহ পর্যন্ত কিছু কিছু গুনাহ করেছে, এই গুনার কারণে বান্দাকে জাহান্নামে দিতে পারে, আল্লাহ তাআলা বলবে বান্দার বর্তমান হালত বলো। তাকায় দেখবে বান্দা বর্তমান হালতে রোজা অবস্থায় আছে। রোজা অবস্থায় যদি কোনো বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহ বলবে রে যা ফেরেশতা, এই বান্দা রোজা রাখার কারণে আমি আল্লাহ তাআলা এই বৃহস্পতিবারে বান্দার সকল গুনাহ মাফ করে দিছি। আর মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা রোজা, ওই রোজা হলো সোমবার দিনের রোজা। ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন কেন রোজা রাখবো? আল্লাহর নবী কয় ইয়াউমা উলিদতু, এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি। মারহাবা বলবেন না? আমার নবীজি কেমনে জন্মগ্রহণ করার রোজা আমার নবী পালন করে? আমার নবী কয় এই দিন আমি জন্মগ্রহণ করেছি। ইয়াউমা উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিন আল্লাহ তাআলা আমি নবীর প্রতি কোরআন নাযিল করেছে। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আপনাদের সবার কাছে আমার আবদার, আপনার রমজানের রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, 6 রোজা রাখবেন শাওয়াল মাসে, এরপর আরবি প্রতি মাসে মাসে 3টা করে রোজা রাখবেন। এরপরে যদি ক্ষমতা থাকে বৃহস্পতিবার রোজা রাখবেন, এরপরে যদি ক্ষমতা থাকে সোমবার দিন রোজা রাখবেন। আপনারা বলেন এই রোজা রাখলে বান্দারে সন্তুষ্ট, বান্দারে ধন্য করবেন একজন, তিনি কে? কখন আপনি ইন্তেকাল করবেন এটার কোনো গ্যারান্টি নাই। গত বছরে একটা ছোট্ট ঘটনা বললে আপনারা অবাক হবেন। দুনিয়াতে সন্তানকে মানুষ করার জন্য সবচাইতে কষ্ট করেন মা জননী, এরপর কষ্ট করেন বাবা। বাবা যান নিজের রক্তরে পানি বানান, নিজের মাথার ঘাম পায়ে ফালান। আব্বা যান দুনিয়াতে সন্তানকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য বড় কষ্ট করে পরিবারের 2 কন্যা 1 ছেলের জন্য, নিজের স্ত্রীর জন্য 4 জনের জন্য জামা কাপড় ক্রয় করে আনছেন 4 রাত বেলায়। ও মুসলমান ইমানদারেরা, আব্বাজান নিজের জন্য কোনো জামা কাপড় কিনেন নাই। আরে সিলেটের এই ঘটনা শোনার পর বড় অবাক হয়ে গেলাম। ওই আব্বা 4 রাতে নিজের স্ত্রীর জন্য সুন্দর কাপড় কিনে আনছেন, নিজের 2 মেয়ের জন্য সুন্দর জামা কাপড় কিনে আনছেন, নিজের ছেলের জন্য সুন্দর পাঞ্জাবি কিনে আনছেন। সবার জামা কাপড় পাওয়ার পর জিজ্ঞাসা করে আব্বাজান আপনার জামা কাপড় কোথায়? বলে আমাদের কাছে আমার কোনো জামা কাপড় আনি নাই। বলে কেন? বলে আমার বৃদ্ধ বয়স, এখন ঈদ করার মতো কোনো বয়স নাই। কিন্তু বাবার পকেটের সামর্থ্য হারার টাকার কথা উনি বলে নাই যে আমার সামর্থ্য নাই, আমি তোমাদেরকে টাকা দিয়ে কিনা দিছি, এরপর আমি নিজে কিনতে পারি নাই। 2 কন্যা 1 ছেলে সন্তান বলে ঠিক আছে আব্বা, আপনি যেহেতু নিজের টাকা দিয়ে কিনেন নাই, আমরা 3 ভাই বোন মিলা সুন্দর একটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমা করেছি, টাকা সঞ্চয় করেছি। 3 ভাই বোন মিলা সুন্দর করে ব্যাংকটা ভাঙিয়ে কিছু টাকা একসাথে কইরা ভাইকে পাঠাইছেন আব্বার জন্য সুন্দর একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনে আনবে। সন্তান টাকা নিয়ে চলে গেছে। গত বছরের ঘটনা, ওই বোনটা সন্তান যখন বাজারে মার্কেট করার জন্য গেছে, বোনটা ফোন দিয়া জানায় দেয় বাইরে আব্বার জন্য নতুন লুঙ্গি কিনে আনিস না, আব্বার জন্য নতুন পাঞ্জাবি কিনে আনিস না। আসার সময় রে আমার আব্বা জানের জন্য কাফনের কাপড় 3 টুকরা কিনে আনবি। কিরে বোন, কেন এমন কথা বলো? বলে তুমি যখন আমার আব্বার জন্য কাপড় কিনতে মার্কেটে গেছো, আব্বা সারাদিন কষ্ট কইরা মেহনত কইরা আমরার জন্য জামা কাপড় কিনে আনছে, আব্বা গোসল করে ঘরে ঘুমাইছে, ভাত খাওয়ার জন্য আব্বা জানলে ডাক দিছি, আব্বা মাথা উঠায় না, নিঃশ্বাস ফেলায় না, আব্বার জন্য ঈদের জামা কাপড় আর লাগবে না, ওই টাকাটা দিয়া আব্বার জন্য 3 টুকরা কাপড়ের কাপড় কিনে আনো। আমার দৌলতপুরের মুসল্লিরা, ও ঈদুল ফিতরের নামাজে আগন্তক আমার মুসলমানেরা, আপনি যে ঈদের নামাজ পড়তে পারবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারেন নাই। আপনি যে আগামী বছর ঈদের নামাজ পড়তে পারবেন এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আমি জানি না আজকের জান্নাতের বাগানের মধ্যে, আজকের ঈদের নামাজের ময়দানের মধ্যে কারা কারা জানি বসে আছেন মসজিদের ভিতরে, কারা কারা জানি মসজিদের দোতলার মধ্যে, কারা কারা জানি মসজিদের উত্তর কর্নারের মধ্যে, কারা কারা জানি মসজিদের বারান্দার মধ্যে, কারা কারা জানি কবরস্থানের মাঠটার মধ্যে বসে আছে।
এসেছেন, আপনারা চিন্তা করে দেখেন আপনার শরীরের মধ্যে নতুন জামা কাপড় আছে, আজকে আপনার আম্মা আব্বা দুনিয়াতে নাই, আপনি পরাইতে পারেন না। তারা যেমন ভাবে কবরে চলে গেছে, একদিন আপনারাও এমন ভাবে কবরে চলে যাবেন। ওই কবরে যাওয়ার আগে রমজানে যেমন ইবাদত করে নিজের জীবনটারে সাজাইছো, রাত্রগুলা নামাজ পড়ে পড়ে জিন্দা রাখছো, দিনের বেলা রোজা রাইকে রাইকে আল্লাহরে ভয় করে খাবার খাও নাই, এমন ভাবে পুরো একটা মাস সময় তুমি কাটাও, এমন ভাবে পুরো একটা বছর সময় কাটাও। যদি কাটাইতে পারো, আমার আল্লাহ তাআলা দুনিয়া তো তোমারে ভালো রাখবে, আখিরাত তো তোমারে ভালো রাখবে। আমি জানি না আজকের এই মাহফিলের মধ্যে, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে, ঈদুল ফিতরের মাঠের মধ্যে কারা কারা এমন মা হারায়া, বাবা হারায়া, ভাই হারায়া, আত্মীয় স্বজন হারায়া বসছেন, মুনাজাতে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাইছে, হুজুর বিদেশের মাটিতে ঈদ করতেছি বড় কষ্ট হয়, হুজুর বিদেশের বাড়িতে আম্মা আব্বা হারাই ঈদ করতেছি বড় কষ্ট হয়, সন্তানদেরকে দেশে রেখে ঈদ করতেছি বড় কষ্ট হয়, হুজুর বিদেশের বাড়িতে ঈদের এত মজা পাই না, স্বাদ পাই না, আনন্দ পাই না। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যাদের মা বাবা কবর দিয়ে আজকে ঈদের ময়দানে আসছে, তাদের মা বাবা হারাই আজকে ঈদের ময়দানে আসছে, আল্লাহ গো ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা যে গত একটা মাস রোজা আদায় করেছি, লাইলাতুল কদরের নামাজ আদায় করেছি, আল্লাহ গো আমাদের মসজিদে মসজিদে যে ইতিকাফকারীরা ইতিকাফ আদায় করেছে, আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। আমি জানতে চাই ও মসজিদের মুসল্লিরা, ও বাগিরের মুসল্লিরা, আপনারা এক বাক্যে জবাব দিবেন, আমরা যদি আজকের ঈদের ময়দানে বৈশা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার আল্লাহ চাইলে আমরা সব বান্দারে মাফ করতে পারে কি পারে না? আপনারা জবান খুলে বলেন পারে কি পারে না? সবার কাছে এতটুকু আবদার থাকবে, আমরা নামাজ শেষে চলে যাব, বলেন না চলে যাব। ঈদের নামাজের নিয়ম বলে দিচ্ছি, সময় শেষ, 8:30টার মধ্যে আমরা জামাতে দাঁড়িয়ে যাব। অনেকে কষ্ট করে আসছেন, ব্যবসা বাণিজ্য শেষ করে আসছেন, অনেকে ঘুমায় না, ঈদের নামাজ পাবে না সে চিন্তা করে, নিজেও ঘুমাইছি। এতটুক কথা আপনাদের মাঝে, ঈদের নামাজের পূর্বে আপনাদেরকে ঈদুল ফিতরের নামাজের নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অন্যান্য 2 রাকাত নামাজের মতো ঈদুল ফিতরের নামাজ না। যারা বাচ্চারা আছো, যারা যুবক ভাইরা আছেন, যারা মুরব্বী বাবারা আছেন, কারণ অন্যান্য নামাজের মতো যেহেতু ঈদুল ফিতরের নামাজ না, যেহেতু বছরে 2 বার পড়েন, আমাদের নামাজের নিয়মটা জেনে নেওয়া জরুরি। যে কিভাবে জানবো? ঈদুল ফিতরের নামাজ, ইমাম নামাজের নিয়ত করে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবেন, সানা পড়বেন আপনারা সবাই, ইমামও পড়বে। হাত বাঁধার পর, সানা পড়ার পর ইমাম আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলবে, হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন, তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পর ইমাম কেরাত পড়বে, ইমাম কেরাত পড়ে রুকু করবে, সেজদা করবে, সেজদা থেকে উঠবে, আবার ইমাম সাহেব উনি সুন্দর করে কেরাত পড়বেন, কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বলে হাত কানের লতি পর্যন্ত উঠায়া ছেড়ে দিবে, আবার আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত উঠায়া ছেড়ে দিবে, আবার আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত উঠায়া ছেড়ে দিবে। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুতে যায় রুকুর তাসবিহ পড়বে, রুকু থেকে দাঁড়াবে, সিজদা করবে, 2 রাকাত নামাজ শেষ করবে। 2 রাকাত নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর কেউ যাবেন না, কারণ যদি চলে যান ঈদের নামাজ পরিপূর্ণ আদায় হবে না। কারণ ঈদের নামাজের মূল ওয়াজিবাত হচ্ছে খুতবা, যদি খুতবা না শুনে চলে যান ঈদের নামাজ পরিপূর্ণ না। এজন্য খুতবা শুনবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমেই আপনাকে পুরো 1 মাসের বরকত, 1 মাসের যত জাযা আপনাকে প্রতিদান প্রদান করবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বড় কষ্ট করেছে আমাদের মসজিদের ইতিকাফকারীরা উপস্থিত আছে, সময়ও একবারে সন্নিকটে শেষ, সময়ও শেষ, ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যাব। কোন কথা আছে এখন? কোন পরে? তাহলে খুতবার পরে, খুতবার আগে আর কোনো কাম নাই। হ্যাঁ, দেখলাম কত জগতে জুড়ি বাহাদুরি সম্পদশালী, সবই করে তাবেদারি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা
محمد وعلى سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার দয়া করে পার করিয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীজি আসলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি ইয়া নবী ইয়া يا صلوات يا رسول الله ويا حبيب الله দয়াল নবী গো আপনার দিদারও যদি একবারে পাইতাম আপনার কদম ধরিয়া চুমিতাম বলিতাম মনের ভাষণা চুমিতাম আপনার কদম খানা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত আরে যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বাসনা চুমিতাম আপনার পাকে রওজা শীতল হইত কলিজা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব গৌসে আযম ইমাম তাকা কাজলওয়ায়ে শানে লাম মুস্তাফা लाम शम्ह बज में हैदा या पाके पंजातों ने लाख हुसन हमें या पाके पंजातों ने या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन बलगल उला बिकमाल
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়েন কয়েকবার দুরূদ শরীফ পড়েন কিটা কইবেন আমরা যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ মুবারক নাই বাবা নাই দাদা দাদি কবরে আপনারা আপনাদের সন্তানদেরকে ঈদের নামাজে নিয়ে আসছেন নাতি নাতকুরকে নিয়ে আসছেন তাদেরকে নিয়ে একসাথে যায় কবর জিয়ারত করবেন কেন আপনি যদি তারা নিয়ে যায় জিয়ারত করেন তারাও এক সময় তাদের সন্তান নিয়ে যায় জিয়ারত করবে এটা শিখবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সহিহ সমঝ দান করুন আমিন পড়েন আর যেই কথাগুলো বলতেছি রমজান মাসে বা রমজান মাসের আগে প্রতি মাসে প্রতি সপ্তাহে আপনারা এই মসজিদের মুসল্লিরা মসজিদের জন্য দান সাদাকা করে থাকেন আপনাদের সবাইকে এটার জন্য মসজিদ কমিটি এবং মহান আল্লাহ তাআলা যেন সবথেকে উত্তম জাযা আপনাদেরকে প্রদান করে করেন আল্লাহুম্মা আমিন কারণ আমি দেখছি এইটা মসজিদটা ছোট এই এলাকা সহ এই আশেপাশের এলাকার যত মসজিদ আছে সবগুলো মসজিদ থেকে মসজিদটা ছোট কিন্তু এটা খুব পুরাতন মসজিদ ঠিক না এটা খুব পুরাতন মসজিদ ছোট হইলো আলহামদুলিল্লাহ যে মুসল্লিগুলো আছে সবগুলা মুসল্লি সরস মুসল্লি যে কোনো সময় কোনো কিছুর জন্য হাত বাড়াইলে কখনো ফিরা হয় না পরিপূর্ণ চাইয়া আদায় কইরা এরপরে শেষ করা হয় এতে মসজিদের উত্তর পাশে মুসল্লিদের জুমার নামাজ পড়তে কষ্ট হয় বিদায় এখানে একটা একচালা করা হয়েছে খুব সুন্দর নিচে ঢালাই হয়েছে উপরে চাল দিছে কাঠ দিয়ে পিলার দিয়ে করছে আপনারা সবাই সহযোগিতা করছেন রমজানের রোজা হয়েছে আর বিশেষ করে মসজিদে 4 জন ইতিকাফকারী ছিলেন আলহামদুলিল্লাহ পড়েন আমাদের আব্দুল লতিফ ভাই আমাদের মোহাম্মদ ফাহিম এরপরে আছে যে আমাদের জাহিদ ভাইয়ের ছেলে আরেকজন নতুন ছেলে ফরহাদ এবং মাহিন তারা 4 জন ইতিকাফ করছে তারা 4 জন ইতিকাফ করে আপনারা খুশি হয়েছেন না সবাই আসতে বলছে সবাই আর খুশি হয়েছেন না আপনারা মনে রাখবেন এই 4 জন কিন্তু আপনারা বাঁচাইছে 4 জন আপনারা বাঁচাইছে না এই 4 জন ইতিকাফ করার কারণে আল্লাহ আপনারা মাফ করব কারণ দলের এলাকার গোত্রের যে কোনো একজন হলেও ইতিকাফে বসা লাগে আমরা এখানে 4 জন আলহামদুলিল্লাহ আমি যে জুমা ইতিকাফের ওয়াজ করছি আমি চিন্তা করে গেছিলাম লতিফ মিয়ার যে অবস্থা এবারে যদি অসুস্থ হয়ে যায় এই অসুস্থ অবস্থা হসপিটালে নিয়ে ইতিকাফে থাকবো কি আর ইতিকাফ করবো কি আলহামদুলিল্লাহ এই এলাকার ছোট ছোট এই 3টা ছেলে ইতিকাফে বসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই যুবকদেরকে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কবুল করেন আমিন পড়েন তা আপনারা সূরা ফাতিহা পড়ছেন সূরা ইখলাসও পড়ছেন এবার 24 বার দুরূদ শরীফ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 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 সবাই একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহর নামে এত মধু আল্লাহর নামে এত মধু খাইলে মধু পুরাই না আমরার মন হইয়াছে দিওয়ানা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম সবগুলা মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রগুলোর জন্য দোয়া করবেন ছাত্রগুলো ঈদের ছুটিতে গেছে আবার নিজের পরে সহি সালামতে আমার মাদ্রাসায় পৌঁছাইতে পারে দোয়া করবেন ইনশাআল্লাহ আমার মাদ্রাসার পোলাপানা আপনাদের জন্য দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जा ने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह একটু রহমতের নজরে তাকিয়ে দেখেন গো আল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার পরে খুতবা শেষে দোয়া জিকির আজকার সূরা আয়াতে কারিমা আদায় করে এই দৌলতপুর জামে মসজিদের আমার সম্মানিত মুসল্লিনে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না রে খোদা। আল্লাহ, যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। এই মুনাজাতের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার আমি শামীম রেজা। আমার চাইতে গুনাহগারে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে আল্লাহ। লুকায়া লুকায়া গোপনে গোপনে মনের অজান্তে কত গুনাহ হয়ে গেছে রব্বুল আলামিন। আল্লাহ, মাঘে রমজানুল মুবারকের পুরা মাসে তোমার বান্দারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছে তারাবি, তোমার বান্দারা সাহারি আদায় করছে, রোজা রাখছে। আল্লাহ, তুমি না বলছো ওয়ানা আজজি বিহি, আল্লাহ তুমি এই রমজানের রোজার প্রতিদান তোমার নিজ হাতে দিবা। আল্লাহ, তাকে দেখো না গো মনিব, এই দৌলতপুরের এই মুসল্লিরা ঈদের নামাজের মধ্যে হাত বাড়াইয়া দিছে। যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলা আমরার প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা মাথার গাম পায়ে পালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। ঈদের দিন নামাজ শেষ করে বাড়িতে যাইব, বাবার বয়সী কত বয়স্ক মুরব্বীরা চোখের সামনে ঘুরে বেড়াইব, সন্তান আল্লাহ নিজের আব্বারে দেখতো না, সবার জন্য জামা কাপড় কিনছে, আব্বার জন্য একটা নতুন লুঙ্গি কিনা আব্বারে পরাইতে পারে নাই, একটা পাঞ্জাবি কিনা পরাইতে পারে নাই। আল্লাহ, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মনিব। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, কে জানি গাত বাড়াইতে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদরে সওয়াব হইয়া যায়। আমার নবী তো এমনও বলছে, একটা সন্তানের জান্নাত তার মায়ের কদমের নিচে। সন্তান, আজকে এই ঈদের নামাজ শেষ করে বাড়িতে যাইয়া পাশের ভাইয়েরা মার পায়ে ধরে সালাম করব। যাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই তারা বাড়িতে যাইয়া মার জন্য চোখের পানি পালায়া পালায়া কানবো। আল্লাহ, আমার নবীরা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা
দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই দৌলতপুর জামে মসজিদের কোন মুসল্লি ভাই বাবারা জানি, মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তারার মারে তারার বাপরে দাদা দাদি বংশের মানুষ সে মাটি দিয়া হাত বাড়াইছে গো আল্লাহ, মাফ চাই তোমার দরবারে। আল্লাহ আম্মায় আব্বার কবরে আর আযাবে দিও না, দাদা দাদির কবরে আর মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আযাব। আল্লাহ মাফ চাই তোমার দরবারে, আমরার বংশের কবরের আযাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ, অনেকে রোগে আক্রান্ত, রোগ থেকে শেফা দান করো রাব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে, এই মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত যারা মসজিদের জন্য দান সদকা করে তাদের প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করো আল্লাহ। মাহে রমজানে রোজা রাখতে যে আমাদের ভুল ভ্রান্তি হয়েছে তুমি আল্লাহ ক্ষমা করো মাবুদ। ফরিয়াদ তোমার দরবারে, চারজন ইতিকাফকারী ইতিকাফ করেছে আল্লাহ, তাদের সাথে তুমি আমাদেরকেও মাফ করে দাও, তাদের সাথে তুমি আমাদেরকেও মাফ করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, রমজান মাসে মসজিদে মুসাফিরদের জন্য আল্লাহ, ইতিকাফকারীদের জন্য, হুজুরদের জন্য ইফতারের ব্যবস্থা করেছিল 30 জন ব্যক্তি আল্লাহ, তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করো। অনেকে তারাবির হাদিয়া প্রদান করেছে, যাদের সাধ্য মোতাবেক প্রত্যেকের সাধ্য অনুযায়ী তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বিশ্বের যত জায়গায় মুসলমানেরা নির্যাতিত আল্লাহ, নিপীড়িত মুসলমানদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত দান করো। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীরা দেশের বাড়িতে মা বাবা সন্তান স্ত্রী পালায়া বিদেশের বাড়িতে কষ্ট করে ঈদ উল ফিতরের নামাজের পরবর্তী সময়ে আখিরি মুনাজাতে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে বাকি জিন্দেগি সুন্দরভাবে কাটানোর মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।